কিছুক্ষণ আগে মালয়েশিয়ার সিনাহারিয়ান পত্রিকার একটা নিউজ দেখলাম। আমি এই নিউজটার কথা বলতেছি। এই নিউজে বলা হচ্ছে যে মালয়েশিয়ার রাস্তার মালয়েশিয়ার কুয়ালালামপুরের রাস্তার কোনো একটা ফুটপাতে একটা ফাতরের ভিতরে কেউ একজন রং করে একটা আর্টিস্ট করছে। এখন সে আর্টিস্টটা হুবহুব দেখা যাচ্ছে যে আমাদের বাংলাদেশি পতাকার মতো। কথা কি বুঝতে পারছেন? আমাদের বাংলাদেশি যে ফ্ল্যাগ আছে না, সে ফ্ল্যাগের মতো দেখা যাচ্ছে ওইটা। এখন অনেক বাংলাদেশি এসে সেখানে কি করতেছে, ওটাকে সেলুট করতেছে। সে বাংলাদেশের পতাকা দেখছে অনেক দিন পরে, সে এটাকে সেলুট করার প্রয়োজন, এই কারণে সে এটাকে সেলুট করতেছে। আর কোনো একজন মালয়েশিয়ান দূর থেকে ভিডিও করে এটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করে দিছে। এখন এটা নিয়ে কিন্তু মালয়েশিয়ান যারা স্থানীয় নাগরিক আছে তাদের ভিতরে কিন্তু একটা প্রতিক্রিয়া শুরু হয়েছে। বাংলাদেশি পতাকা আমাদের মালয়েশিয়ার রাস্তায় আর্টিস্ট করছে, আবার সেখানে তারা সেলুটও করতেছে। তাদের ভিতরে একটা দ্বিধাদ্বন্দ্ব শুরু হয়েছে আর কি। হ্যাঁ, এখন এটা লাস্ট পর্যন্ত প্রশাসন পর্যন্ত চলে গেছে। পরে প্রশাসন থেকে লোক এসে ডিপিকেল থেকে লোক এসে ওইটা সরিয়ে নিছে। এখন এখানে মেন উদ্দেশ্যটাও কি, এতদিন পর্যন্ত এটা মানুষের হয়তো নজরে আসে নাই। একজন বাংলাদেশি ব্যক্তি যখন সেখানে সেলুট করতে গেছে, সেটা স্থানীয় লোকের নজরে আসছে। দেখলো যে সে এটাকে সেলুট করতেছে। কেন এটাকে সেলুট করতেছে? কারণ এটা বাংলাদেশি পতাকার আদলে তৈরি, বাংলাদেশি পতাকার মতো লাগছে, এই কারণে সে এটাকে সেলুট করতেছে। ভাই, আমি আপনাকে বলতেছি, আপনি যদি একজন বাংলাদেশি সচেতন নাগরিক হয়ে থাকেন, আপনি সেখানে সেলফ কেন করতে যাবেন? এটা কি আপনার দেশ? একটা জিনিস মনে রাখবেন, যখন একটা দেশের পতাকা অন্য আর একটা দেশে গিয়ে সেখানে আপনি আর্টিস্ট করতে চাবেন, আর্টিস্ট করবেন, মনে রাখতে হবে যে সেখানে কিন্তু প্রশাসনের অনুমতি নেওয়া লাগে। ওই দেশের যে প্রশাসন আছে সে প্রশাসনের অনুমতি নেওয়া লাগে। এবং কি আপনি যদি আপনার দেশের পতাকা ওখানে আর্টিস্ট করেন, তার পাশাপাশি আপনি যেই দেশে আসেন সেই দেশের পতাকাও কিন্তু আর্টিস্ট করতে হবে। অর্থাৎ দুইটাকে সমানভাবে মর্যাদা দিতে হবে। এখানে দেখা গেছে কি এটা বাংলাদেশের পতাকার আদলে তৈরি। সত্যি কি এটা বাংলাদেশের পতাকা কিনা সেটা আমরা জানি না, কিন্তু মালয়েশিয়ার স্থানীয় ব্যক্তিদের ভিতরে কিন্তু এক ধরনের উৎকণ্ঠা তৈরি হয়েছে। তারা বলতে চাচ্ছে যে বাংলাদেশের পতাকার আদলে তৈরি, এখানে কেন আর্টিস্ট করছে, এটা কেন আর্টিস্ট করবে? আসলে এটা যদি আমাকেও দেশে হইতো, আমরাও এটা কখনো মেনে নিতে পারতাম না। কেন মেনে নিতে পারতাম না? কারণ ওইটাকে আমি ভালোবাসি, ওইটা আমার দেশ। তারাও যেহেতু তাদের দেশকে অনেক বেশি ভালোবাসে, তারা এটা মেনে নিতে পারতেছে না। তাই আমি আপনাকে বলবো যে আগামীতে এই ধরনের আর্টিস্ট থেকে বিরত থাকবেন। আর আর্টিস্ট করতে হলে স্থানীয় যে প্রশাসন আছে সেই প্রশাসনের সহযোগিতা নেবেন। এবং কি সবচেয়ে বড় সমস্যা করছে কি জানেন? সমস্যা করছে যে এই বেকুবটা কি করছে, ওখানে গিয়ে সেটাকে করতেছে, সেলুট করতেছে। বাংলাদেশে অনেক ক্ষেত্রে দেখা গেছে কি পতাকার প্রতি আমাদের কোনো নজর থাকে না। দেখা গেছে কি 26শে মার্চ, কিন্তু ফেব্রুয়ারিতে পতাকা একটা যখন আপনার দোকানের সামনে আপনি লাগাবেন, সেটা দেখা গেছে কি দুমড়া মুচড়া অবস্থায় থাকে। মনে হয় যে 100 বছর পরে পতাকাটা নামিয়ে আপনি সেখান থেকে কী করছেন, আপনার দোকানে লাগাইছেন। দেশে কিন্তু এগুলোর প্রতি আমাদের এত নজর থাকে না। বিদেশের মাটিতে এসে আমাদের নজর কিন্তু উতলাই পড়তেছে এগুলোর প্রতি। আর এই কারণে কিন্তু স্থানীয় লোক দেখা গেছে কি অভিযোগ জানাইছে, তারা এক ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি করতেছে। সবাই ভালো থাকবেন, ভিডিওটি শেয়ার করবেন, এই ধরনের কাজগুলো থেকে বিরত থাকবেন। আল্লাহ হাফেজ।